আমাদের মেয়েরা অনেক ভালো খেলেছে। এর চেয়ে খুশি তো আর হয় না, কারণ হচ্ছে হাসতে হাসতে চাপা ব্যথা হয়ে গেছে। অনেক ভালো লাগছে, ব্যথাটা যে পেয়েছি খেলার সময় এখন ভাল লাগছে, মানে কষ্টের পরে অর্জন। আমাদের মেয়েরা অনেক ভালো খেলেছে, প্রত্যেকটা মেয়ে, এই টিমের ওই টিমের দুটো টিমের মেয়েরা অনেক ভালো খেলেছে। আমার তো খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে আমি এই টিমের সাথে খেলছি, আমি এই টিমের ওয়ান ডাউন ব্যাটসম্যান। আমার দায়িত্ব অনেক ক্রুশিয়াল মোমেন্টে ব্যাটিং করা, সো আমি আমার যতটুকু দায়িত্ব দিতে পেরেছি দিয়েছি। আর এর চেয়ে খুশি তো আর হয় না, কারণ হচ্ছে হাসতে হাসতে চাপা ব্যথা হয়ে গেছে বলে না, এরকম আমরা খুশি থাকতে থাকতে চিলেতে চিলেতে গলা ভেঙে গেছে বলবো। সো আমরা অনেক অনেক বেশি হ্যাপি, কারণ হচ্ছে আমরা অনেক খাটাখাটনি করেছি ক্রিকেট খেলা নিয়ে। সবারই পায়ের থেকে নিচ পর্যন্ত, মাথা থেকে হাতে তালু সব এইগুলো ব্যথা কোনো না কোনো জায়গায়। সো এই খাটিটা সবাই খেটেছে, এটা রেজাল্ট সবাই পেয়েছে, আমরা একটু হয়তো দেখা যাচ্ছে বেশি পেয়েছি, যেটাকে চ্যাম্পিয়ন বলে। আমরা তো অবশ্যই সেলিম ভাইদের টিম তো অবশ্যই ভালো টিম ছিল, আমরা প্র্যাকটিস ম্যাচে ওদের সাথে আমরা জিতেছিলামও, কিন্তু এছাড়া আবার টুর্নামেন্টের মধ্যে একটা ম্যাচ ওদের সাথে হেরেছিলাম সেলিম ভাইদের সাথে, দ্যাটস ওয়াই। অবশ্যই এর চেয়ে ভালো ফ্যাসিলিটির মাঠ মনে হয় এই মুহূর্তে পাওয়াটা খুব মুশকিল হবে, এত সুন্দর অর্গানাইজড। সো আই থিঙ্ক এটা থ্যাঙ্কস দেওয়া উচিত বসুন্ধরাকে, এরকম সুন্দর মাঠ আরও করলে, শুধু বসুন্ধরা নয় আরও সব জায়গায়, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এরকম মাঠ থাকলে আমরা এরকম টুর্নামেন্ট খেলি বা না খেলি, কিন্তু অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল ম্যাচগুলো অনেক বেশি হবে, দেখতে সুন্দর লাগবে। এই ধরনের আয়োজনে শিল্পীর মিলন মেলা বলতে পারেন আপনি, এটা তো ভালো ভালো একটা চর্চা। হয়তো বা সামনে আরও বড় সড়ো প্ল্যান হবে। অনুভূতিটা খুব সুন্দর। থাকে না যে সবসময় টিভিতে ক্রিকেট খেলা দেখে আমরা যখন মানে চিন্তা করি যে যদি কখনো ওইরকম একটা খেলা খেলতে পারতাম, ওইটা যে আসলে ওই সুযোগটা আমাদেরকে যে করে দেওয়া হয়েছে এই জন্য খুবই গ্রেটফুল সব অর্গানাইজারদের প্রতি। আর এই মোমেন্ট অনেকদিন আমরা মনে রাখবো, বিকজ অ্যাজ এ টিম আমরা আসলে খুব কষ্ট করেছি অ্যান্ড কষ্টের ফলটা পেয়েছি। সো লাভ দিস মোমেন্ট। ভাই প্রতিপক্ষ টিম ব্যাট করছে, রান হচ্ছে এরকম না, আমাদের বলারগুলো অনেক ভালো বল করতেছিল, আমরা ভালো ফিল্ডিং করছিলাম, এই জন্য রান করতে পারিনি। ওরা খুবই স্ট্রং টিম, ওদের কাছে আমরা টুর্নামেন্ট একবার হেরেছিলামও, বাট ফাইনালে উই নিউ ইটস গোনা বি এ ডিফারেন্ট গেম, বিকজ ফাইনালের প্রেশারটা অন্য একটা জিনিস। সো আমরা জাস্ট চেষ্টা করছি আজকের দিনটাকে আমাদের দিন বানানো, কারণ এরকম একটা মাঠ না হলে আসলে টুর্নামেন্ট এরকম হতো না। সো থ্যাঙ্কস টু বসুন্ধরা স্পোর্টস সিটি, আপনারা সবাই আসবেন, চেক আউট দ্য ফিল্ড অ্যান্ড হোপফুলি আমরা আবারও খেলতে পারবো এখানে। অনেক অনেক ভালো লাগছে। আমরা আসলে ডানে বামে কোনো দিকে তাকাই নাই, আমরা আসলে এই ম্যাচ জিততে এসেছি এখানে, এবং আমাদের এইটাই ইন্টেনশন ছিল যে আমরা কাপ নিয়ে বাসায় যাব, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই বাসায় যাব। এই বিষয়ে আমি জানি না, এই বিষয়ে কোচ দেখেছে, আমাদের মেন্টর দেখেছে, আমরা জাস্ট খেলেছি, আমরা খেলে জিতেছি। সো আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট, আই এম প্রাউড অফ মাই টিম। জিতে তো আসলে খারাপ লাগার তো কোনো লাইন নেই, অবশ্যই অনেক ভালো লাগছে, অনেক অসাধারণ লাগতেছে। সব থেকে বড় কথা সবাই মিলে সেলিব্রেট করব, এই প্রায় গত 1 মাসের পরিশ্রম অসাধারণ। মানে আমি আসলে আমার জায়গা থেকে বুঝাইতে পারবো না যে আমার কি পরিমাণ ভালো লাগতেছে, কারণ এটা আমার লাইফের ফার্স্ট কোনো টুর্নামেন্ট যেখানে আমি পার্টিসিপেট করছি, এবং এই জায়গাতে আমি টিমের সাথে কন্ট্রিবিউট করতে পারছি, এটা আমার জন্য অনেক। স্বাভাবিকভাবে সাকিব আল হাসান বাংলাদেশের একজন লিজেন্ডারি ক্রিকেটার, এখন মানুষ যদি আমার বোলিং অ্যাকশন থেকে তার কথা মনে করে, তাহলে এটা অবশ্যই আমার জন্য একটা ভালো পাওয়া আমি বলবো। যদি আমি তার মতো বোলিং করতে পারি না, কারণ সে ধারণারও বাইরে, এবং সে চেষ্টা করছে, আমি জাস্ট আমার জায়গা থেকে আমি বোলিং করার চেষ্টা করছি, যেভাবে ছোটোবেলা থেকে করে আসছি। বাট মানুষ যখন প্রশংসা করতেছে, তার সাথে তুলনা করতেছে, ভালো লাগতেছে। বাট আমার কথা হচ্ছে যে আমি আমারটা করছি, জাস্ট দ্যাটস ইট। বাংলাদেশের সবাই, সাকিব আল হাসান তো বাংলাদেশের একজন ক্রিকেটার ছিলেন, লিজেন্ডারি ক্রিকেটার। সো সেই জায়গা থেকে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারকে আমি ফলো করি। আজ চ্যাম্পিয়ন হয়ে গেলাম, চ্যাম্পিয়ন হলে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে, আমাদেরও ভালো লাগতেছে, এক্সাইটেড। আমরা আসলে মানে বলার কোনো ভাষা নাই। এই যে গিগাবাইট টাইটানের জয় মানে বাংলাদেশের সমস্ত সেলিব্রিটির জয়, আর সেলিব্রিটির সম্মান মানে বাংলাদেশের সম্মান। Follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.